বিশ্বের সবচেয়ে ধনী ও অন্যতম প্রভাবশালী ব্যক্তি ইলন মাস্ক। তাকে নিয়ে এতদিন শিরোনাম হতো নতুন কোনো রেকর্ড কিংবা তার ধন সম্পদ নিয়ে। তবে এবার তিনি শিরোনামের পাতায় উঠে এসেছেন মাদক সেবনের অভিযোগে অভিযুক্ত হয়ে। যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি দৈনিক পত্রিকা তুলে ধরেছে ইলন মাস্কের মাদকাসক্তের চাঞ্চল্যকর তথ্য। বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ও টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হলে তার ঘনিষ্ঠ উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পান ইলন মাস্ক। আর সেই দায়িত্ব পালনকালেই নিয়মিতভাবে কেটামিন, এক্সট্যাসি ও সাইকেডেলিক মাশরুমের মতো নিষিদ্ধ মাদক গ্রহণ করতেন তিনি। এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলে একটি প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস। অনুসন্ধানে সেই প্রতিবেদনে তুলে ধরা হয়, ইলন মাস্ক বিনোদনের জন্য শুধু মাঝে মাঝে মাদক সেবন করতেন না। ইলন মাস্কের এই মাদক সেবনের প্রবণতা অনেকটা অভ্যাসেই পরিণত হয়েছিল। আর অতিরিক্ত মাদক সেবনের ফলে এর বিরূপ প্রভাব পড়তে শুরু করে তার শারীরিক ও মানসিক স্বাস্থ্যেও। এমনকি ইলন মাস্ক মূত্রথলির সমস্যায়ও ভুগেছেন, যা কেটামিনের দীর্ঘমেয়াদী ব্যবহারের একটি পার্শ্ব প্রতিক্রিয়া। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী মাস্ক সবসময় নিজের সাথে একটি বড় ওষুধের বাক্স বহন করতেন, যার মধ্যে প্রায় 20টি আলাদা ওষুধ থাকে। এসব ওষুধের কিছু ছিল অ্যাডোরেল নামক উত্তেজক ট্যাবলেট, যা সাধারণত ADHD রোগীদের জন্য ব্যবহার করা হয়। আর এই ওষুধগুলো ইলন মাস্কের মাদকাসক্তির একটি অংশ বলেই দাবি নিউ ইয়র্ক টাইমসের। এদিকে 2024 সালে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় মাস্ক প্রায় $275 মিলিয়ন দান করেন। এছাড়া নির্বাচনের পর ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সির দায়িত্বও পান তিনি। আর ট্রাম্প প্রশাসনের এই গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা অবস্থায়ও তার আচরণ ছিল কিছুটা অস্থির ও বিতর্কিত, যেখানে তিনি একাধিকবার সরকারি বৈঠকে অংশ নেন, বাজেট বিষয়ে মতামত দেন এবং এক পর্যায়ে প্রকাশ্যে নাৎসি সদৃশ্য স্যালুটও দিয়েছিলেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। অন্যদিকে ইলন মাস্কের ব্যক্তিজীবনেও অস্থিরতা পরিলক্ষিত হয়েছে। বিভিন্ন নারী সঙ্গ, গোপন সন্তানের জন্ম এবং সন্তানের অভিভাবকত্ব নিয়ে একাধিক আইনি লড়াইয়ের খবরও রয়েছে। আর নিউরো ভিলেজের CEO ও মাস্কের এক সময়ের বন্ধু ফিলিপ লো নিউ ইয়র্ক টাইমসকে জানিয়েছেন, মাস্ক নিজের খারাপ আচরণের সীমা অতিক্রম করছেন। এছাড়া মাস্কের সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিভ্রান্তিকর পোস্ট, অপ্রত্যাশিত বক্তব্য এবং উচ্ছৃঙ্খলতা বহুদিন ধরেই সমালোচিত ছিল। চলতি মাসেই মাস্ক অবশেষে ট্রাম্প প্রশাসনের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন, যার কারণ হিসেবে রাজনীতিতে সময় ব্যয় করার ফলে তার ব্যবসায়িক কর্মকাণ্ড ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেই তুলে ধরেন। কিন্তু অনেক মহলেই গুঞ্জন রয়েছে, মাদকাসক্ত হওয়ার ফলেই হয়তো মাস্ককে সরিয়ে দেওয়া হয়েছে। এখন মাস্কের এই কর্মকাণ্ড ও অতীতের আচরণ তার ভবিষ্যৎ ব্যবসা ও রাজনৈতিক প্রভাব বিস্তারে কতটা প্রভাব ফেলবে তা নিয়েই প্রশ্ন তুলছেন প্রযুক্তি ও নীতি নির্ধারক মহলের অনেকে। ইশতিয়াক হোসেন, ATN নিউজ।